আমার ভাইরা, আযান শব্দটা 5 বার এটা কোরআনের মধ্যে ব্যবহার করে আল্লাহ কি বুঝায় জানেননি? বলবো আল্লাহ তাআলা বুঝায় দেন, ও বান্দা 5 বার আমার পক্ষ থেকে মুয়াজ্জিন এলান দেয়, আয় আয় আয়, সব তো শেষ হয়ে যাবে, দুনিয়ার সাথে সম্পর্ক কইরা লাভ নাই। তুই 5 তলার মালিক, 5 তলার সাথে তুই সম্পর্ক করবি, 5 তলাও মাটি হয়ে যাবে। 100 বিঘা জমির মালিক হয়ে যাবি, 100 বিঘা জমিও শেষ হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যদি করতে পারো, আমি আল্লাহ থাকবো। 5 বার যদি আমার কুদরতি পায়ে সিজদা দিতে পারো, সে বান্দা আমার সাথে এমন নেটওয়ার্ক সম্পর্ক কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা করে টান দিয়ে জান্নাতের মালিক বানায় দেব। যিনি মালিক বানায় দিবেন তার নামটা নেওয়া যাবে কি? জোরে আওয়াজ করে বলেন তিনি কে? তাহলে আযান শব্দটা কোরআনুল কারীমে কয়বার আসছে? আরো জোরে। 5 বার কোরআনুল কারীমের মধ্যে আযান শব্দটা আসছে। গবেষণা করে দেখলাম পুরা আযানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছেন 50টা। কয়টা? জোরে আওয়াজ করে বলা যাবে কি একটু? ও যুবকরা, একটু জোরে আওয়াজ দেয়া বলো, আযানের মধ্যে কতটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন? 50টা। জোরে বলেন কয়টা? 50টা। আযান শব্দ কোরআনের মধ্যে কয়বার ব্যবহার করছেন? পাস করছে কিছু লোক, আর বাকিরা জানে কিন্তু বলে না। দেখছেন নি কারণ? এবার আসেন দোস্ত, আযানের মধ্যে শব্দ ব্যবহার করা হয়েছে 50টা। এর দ্বারা বোঝায় দিতে চান আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমার হাবিবকে পৃথিবীর যত পয়গাম্বর আছে কোন পয়গাম্বরে আমার বাড়িতে দাওয়াত দেন, শুধুমাত্র এতিম নবী মুহাম্মদ আরবি আমি হলাম রব্বুল আলামিন, আমার প্যারা নবীরে বানাইছি রাহমাতাল লিল আলামিন। আমার প্যারা নবীরে আমি দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে আসলাম। আমি আমার নবীরে 50 ওয়াক্ত নামাজ আমি ওই দিন হাদিয়া দিয়ে দিলাম। কত? আরো জোরে বলেন। আমার নবী, আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন উম্মতদের দিকে খেয়াল করে আল্লাহর কাছে সুপারিশ করে গোমা নিয়ে আসলেন। আল্লাহ তাআলা জানায় দেন, ও পয়গম্বর, নামাজ এমন একটা দলিল, as-সালাতু বুরহানুন ওয়া নূরুন ইয়াউমাল কিয়ামা। যারা নামাজ আদায় করবে কিয়ামতের ময়দানে ওদের হাতে দলিল থাকবে, আলো থাকবে, আলোকবর্তিকা থাকবে। যারা নামাজ আদায় করবে না তাদের কাছে কোনো দলিল থাকবে না, নূর থাকবে না। বরং কিয়ামতের ময়দানে ওরা কিয়ামতের ময়দানে মা কারুন ফিরাউন ওয়া হামান, কারুন, হামান, নমরুদ, ফিরাউনের সাথে তাদের হাসর হবে। আমার প্যারা নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ তাআলা বুঝায় দেন, আমি যদিও নামাজ কমাইতে 5 ওয়াক্ত বানায় দিছি গো প্যারা নবী, আমি তো আপনার মহব্বত করি, আপনার খাতিরে আপনার উম্মতদেরকে মহব্বত করি। এই জন্য আমি আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছি। আর যত উম্মত বানাইছি সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মতের নামটা কি আওয়াজ করে বলা যাবে? উম্মতে মুহাম্মাদি। জোরে বলেন নাকি? জোরে বলেন। উম্মতে মুহাম্মাদিকে এত দাম আল্লাহ তাআলা দিলেন, নামাজ পড়বে কয়েকত সওয়াব পাবে কয়েকটি। নামাজ পড়বে 5 ওয়াক্ত, আল্লাহ তাআলা সওয়াব দিবেন 50 ওয়াক্ত। আল্লাহু আকবার। এই জন্য আযানের মধ্যে শব্দ দিয়েছে 50টা। খেয়াল করছেন? আযান নিয়ে একটা কথা বলি, আযানের মধ্যে যে শব্দ, যে অক্ষরগুলো তাকরার হয় না, অর্থাৎ যে
অক্ষরগুলো স্বতন্ত্রভাবে উল্লেখ করা হয়েছে, ওই হরফগুলো হলো 17টা। কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে। 17টা। নামাজ ফরজ কয় রাকাত? মিলতেছে নি? এই মুরব্বীরা মিলতেছে? আল্লাহু আকবার, মিললে ভালো। এবার আসেন ও বন্ধু, আরেকটা কথাই বলে আমি মূল আলোচনার দিকে একটু ঢোকার চেষ্টা করি। আযানের মধ্যে যে শব্দটা বেশি ব্যবহার করেছেন ওই শব্দটার নাম কি বলেন? আল্লাহ শব্দটা আযানের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ব্যবহার করেছেন। আল্লাহ শব্দটা কি করেছেন? আযানের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করেছেন। এবার আসেন দেখি আল্লাহ শব্দটা তৈরি হয়েছে কোন কোন অক্ষর দিয়া? আলিফ দিয়া, লাম দিয়া, হা দিয়া। বলেন দেখি, আলিফ, লাম, হা। জোরে বলেন, আমার সাথে বলেন, আলিফ, আল্লাহ। জোরে বলেন না একটু, আল্লাহ। এই মোহাম্মতের সাথে নামটা একটু নেন না একটু জোরে, আল্লাহ।